আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইকে নিয়ে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে নাটোরে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা সেই ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাসী ভাইকে তার গন্তব্যে তাকে পৌঁছায় দিছে। তো অবশ্যই দেখতে পারতেছেন উনি হচ্ছে প্রবাসী ভাইয়ের মা, এসে খুবই কান্না করতেছে। আসলে সন্তান যখন বাড়িতে আসে খুশির চাইতে কান্নাটা একটু বেশিই আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। তো এখন বেলা বাজতেছে প্রায় ভোর 4টা, ঠিক ফজর আগ মুহূর্তে কিছুক্ষণ পরে ফজর আজান দিয়ে দিবে। তো আজকে আমার এক মালয়েশিয়ান প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, এখন বের হয়ে গেছে। তো এখন আমি চলে আসলাম 1 নম্বর টার্মিনালে। তো এখন আমি অপেক্ষা করতেছি প্রবাসী ভাইয়ের জন্য। এই সে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? কষ্ট হয়ে গেছে অনেক। কেন? 4 ঘন্টা ফ্লাইট লেট, 4 ঘন্টা। ওইখানে তো 4 ঘন্টা গেল ফ্লাইট লেট। একবারে একদম 4 ঘন্টা লেট, এখানে আসে 2 ঘন্টা হবে। একটা মিনিট। তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আমার আজকের কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ভাই বিগত 1 সপ্তাহ আগে আমাকে বুক করে রাখে। তো আজকে ফাইনালি ভাই বাংলাদেশে আসে। তো দেখতে পারতেছেন ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো নিজ দায়িত্বে সুন্দর করে সেটিং করতেছিলাম। তো আমার ফোনটা ভাইয়ের হাতে ধরিয়ে দিলাম, বললাম যে ভাই একটু ভিডিও করেন। তো যাই হোক, অবশেষে ভাইয়ের মালামালগুলো সেটিং করা শেষ। তো এখন ভাই আমার গাড়ির সামনে উঠে যাচ্ছে। তো ইনশাল্লাহ ভাইকে নিয়ে এখন কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাব। আল্লাহ, ফজর আজান দিয়ে দিছে। তো কি অবস্থা আপনার? যান একটু করে দেখেন, আমার একটু দোকানে যাওয়া লাগবে। আমার সিগারেট নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ভিডিওর মধ্যে তো সিগারেট সমস্যা না, আপনি সাউন্ড অফ করে আপনি দিবেন না, অ্যাড দিবেন না, এটা সমস্যা। আলহামদুলিল্লাহ অবশ্যই প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ আব্দুল বারী খান। যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমজাদ ভাই, আমি অনলাইনে ওনার অনেক কন্টেন্ট দেখতাম বা ওখান থেকে ওনার সঙ্গে পরিচয় আমার। তো আমি কয়েকদিন আগে বুকিং দিছি বড় ভাইয়ের ওপর বিশ্বাস করে এবং ভরসা করে। ভাই আমাকে ভোর 4টায় পিক আপ করছে আলহামদুলিল্লাহ। এখন আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি, ঠিক আছে? তো আপনারা চাইলে ভরসা করতে পারেন বড় ভাইয়ের উপরে, তার চলাফেরা এবং সব কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমার দেশের বাড়ি নাটোর, এখন আমি আমার দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে হয়তো আপনারা শুনতে পেয়েছেন। তো ইনশাআল্লাহ ভিডিওটার সাথে থাকবেন যাতে সহি সালামতে ভাইয়ের গ্রামের বাড়ি গন্তব্য নাটোর থেকে আর 30 কিলোমিটার দূরে যাতে পৌঁছাতে পারি। তো ভিডিওটার সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম যমুনা সেতু টুলে। দেখতে পারতেছেন তো টুলটা পে করে আবার নিজ গতিতে ছোটা শুরু করবো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো প্রবাসী ভাই তো কি বলছে শুনতে পেয়েছেন। তো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে নাটোর থেকে আরও 30 কিলোমিটার দূরে। তো আমি মাঝখান দিয়ে একটা কথা বলি, আমার এই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই ল্যান্ড করেছে রাত 1টার দিকে। উনি ল্যান্ড করার পর আধা ঘন্টা পরে বের হয়ে গেছে। তো আমাকে বললো যে আমজাদ ভাই কোথায় আছেন? আমি বললাম ভাই একটা কাজ করেন, কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করেন, যখন ভোর 4টা হবে ফজরের সময় আমি আপনাকে নিয়ে রওনা হব। এখন আমি আপনাকে নিয়ে রওনা দিতে চাচ্ছি না, কারণ এখন বাংলাদেশের দিনকাল অতটা ভালো না। হয়তো আপনারা বুঝতে পারতেছেন, কারণ চুরি চিন্তায় ডাকাতি। আর আমি সবসময় চিন্তা করি একটা প্রবাসী ভাইকে যেভাবে সেফলি তার গন্তব্যে তাকে পৌঁছায় দেওয়া যায়। কারণ একটা প্রবাসী ভাই এত কষ্ট করে বাংলাদেশে আসে, যদিও সে যে বাড়িতে যাওয়ার পথে যদি একটা দুর্ঘটনার ক্রমে পড়ে যায়, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। তো আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইকে নিয়ে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে নাটোরে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা সেই ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাসী ভাইকে তার গন্তব্যে তাকে পৌঁছায় দিছে। তো অবশ্যই দেখতে পারতেছেন উনি হচ্ছে প্রবাসী ভাইয়ের মা, এসে খুবই কান্না করতেছে। আসলে সন্তান যখন বাড়িতে আসে খুশির চাইতে কান্নাটা একটু বেশিই আসে। তো যে কথা সেই কাজ, ভাইয়ের যে মালগুলো ছিল এগুলো আবার সুন্দর করে নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। আসলে আমি কন্টিনিউ চেষ্টা করি একটা প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো থাকে এগুলো নিজ দায়িত্বে গাড়িতে উঠাই, আবার নিজ দায়িত্বে সুন্দর করে নামিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে প্রবাসী ভাইয়ের বাবা। দেখেন কত সুন্দর একটা মোলাকাত, আসলে বিষয়টা খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম নাটোর। ভাই আপনার নামটা নাম কি? পাঁচুপুর আত্রাইল। তো ভাই আপনি তো ঢাকা এয়ারপোর্ট থেকে আসলেন, এয়ারপোর্ট থেকে আপনার বাড়িতে গন্তব্য পৌঁছানো পর্যন্ত আপনার কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, কোনো সমস্যাই হয় নাই বা অনেক সুন্দরভাবে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। আর যে সকল প্রবাসী ভাইরা প্রবাসী আছেন তারা আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিঃসন্দেহে আসতে পারেন, তার উপর ভরসা রাখতে পারেন। তো যাই হোক, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাই কি বলেছে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বাই।